আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আয়াতকে নিয়ে। তো নানা বাড়ি থেকে আসছে, পরে থেকে ওর মনটা ভালো না, শুধু হাঁটতে চায়, বাইরে যেতে চায়। তো ওর বাবা বলতেছে তাহলে চলো একটু বিকালের দিকে আয়াতকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা যাওয়ার প্ল্যান করছি, পরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সকালে অনেক রোদ ছিল, কিন্তু আমরা যাওয়ার কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছিল। তো একটু থামছে বৃষ্টি, তারপর বললো চলো সমস্যা নাই, বৃষ্টির মধ্যেই চলে যাই। তো রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নেই, একদম ফাঁকা রাস্তা। তারপর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরেই তো আমরা চাইছিলাম আর কি মিশো দিয়ে যাইতে। তো খালি মিশো পাইতেছিলাম না, পরে বড় অটোতেই আমরা উঠে পড়েছি। তো এটাও খালি গাড়ি ছিল। তো আমরা তিনজন উঠে পড়েছি, আমরা তিনজন চলে যাচ্ছি, আমরা আজকে ঘুরতে যাচ্ছি আর কি। তো এই যে দেখেন আমি চলে আসলাম ক্যামেরার সামনে আজকে আয়াতকে নিয়ে। ওর বাবা বলতেছিল যে আমাকে ক্যামেরাতে নিও না, আমি বললাম আচ্ছা সমস্যা নেই। আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমি আমাদের বাড়ির সামনে রাস্তায়, আমার বাবার বাড়ির রাস্তায় আর কি। তো এটা হলো আমাদের মসজিদ, বাগে মুসাফির মসজিদ। এটা ঈদগাহ মাঠ, আর তার পাশে হলো কবরস্থান, এটা আমাদেরই কবরস্থান। এখানে কত আমাদের আত্মীয় স্বজন, আমার দাদা দাদু, আমার চাচা চাচি সবাই শুয়ে আছে এখানে। তো সবাই সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আর কবরস্থানের পাশে হলো একটা মাদ্রাসা, কমি মহিলা মাদ্রাসা। এটা কিশোরগঞ্জের মধ্যে মহিলা মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা আর কি। তো এখানে আমিও পড়ছি 3-4 বছর। তো এটাও আমাদের জায়গার মধ্যেই করা হয়েছে আর কি। আর তারপরেই তো আমাদের বাড়ির সামনে থেকে এখন চলে আসছি প্রায় অনেকটা দূরে। আর কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের শহরে, কিশোরগঞ্জ শহরে। এটা হলো মোরগমহল। তো চলে আসছি, আমরা গাড়ি থেকে নেমে গেছি এখন। খুব একটা দূরে না মোরগমহল থেকে। তারপর ভাবতেছি যে হেঁটেই চলে যাই। তো ওর বাবা ওকে নিয়ে হাঁটতেছে আর আমি পিছনে হাঁটতেছি। দেখেন ঈদ আসছে, আবার মার্কেটের মধ্যে কেনাকাটা শুরু হয়ে গেছে, মানুষের ভিড় শুরু হয়ে গেছে। তো এই যে উনি হাঁটতেছে বাবুকে নিয়ে, আমি ওনার পিছে পিছে হাঁটতেছি। তো আমরা এখনও কেনাকাটা শুরু করিনি, তো শুরু করে দিব। তো আমরা এখন চলে আসছি মানে মেইন মার্কেটটাতে। এখানে জামা কাপড় সব কিছু পাওয়া যায় আর কি, জুতা জামা সব। এই যে বাচ্চাদের জুতা দেখতে কত সুন্দর। তো এখানে চলে আসছি, দেখতেছি যে প্রচণ্ড পরিমাণ ভিড়। এখনও ঈদ প্রায় অনেকটা দূরেই, কিন্তু মানুষের ভিড় এখনই অনেকটা শুরু হয়ে গেছে। তো আমি মনে করতাম যে মানুষ মনে হয় কুরবানি ঈদে তেমন বেশি কেনাকাটা করে না, কিন্তু মার্কেটে এসে দেখি যে না, অনেক বেশি ভিড়, রমজান মাসের মতোই, রোজার ঈদের মতোই। তো আকাশ যেহেতু মেঘলা ছিল, আমরা ছাতা নিতে ভুলে গেছিলাম। তো এখন কি করব, আয়াতের জন্য এখন ছাতা নিতে হচ্ছে। আমাদের ছাতা বাসায় আছে, কিন্তু কিছু করার নেই, যদি বৃষ্টি এসে যায় আয়াত ভিজবে আর কি। এর জন্য ওর বাবা বলতেছে যে চলো ছাতা নিয়ে নিই আগে, ছাতা নিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে যাব। তো এখানে সব কিছুই পাওয়া যায়। এটা হলো গরঙ্গ বাজার, যারা কিশোরগঞ্জের আছেন তারা হয়তো বা চিনবেন। তো এটা হলো গরঙ্গ বাজার ব্রিজের কাছেই। তো আমরা এখান থেকে ছাতা নিচ্ছিলাম। তো এখানে ভাইয়া অনেকগুলো ছাতা দেখাচ্ছিল, ওর বাবা পছন্দ করতেছিল না, ও যাই কিনে অনেক বেশি দেখে শুনে তারপর কিনে। আমার একদম মেজাজ খারাপ হয়ে যাচ্ছিলো যে ছাতা নিবা, এত দেরি করতেছো কেন, এটা নিলেই তো হয়ে যায় না। সে এখান থেকে দেখে দেখে পছন্দ করে তারপর নিবে। তো অনেকক্ষণ দেখে শুনে পছন্দ করে তার পছন্দ মধ্যে ছাতা নেওয়া হয়েছে। তো আজকে আমরা যাচ্ছি হলো কিশোরগঞ্জে শিশু পার্কে। এটা হলো গরঙ্গ বাজার ব্রিজের কাছে। যারা আমাদের শহরের আছেন তারা অবশ্যই চিনবেন এটা। তো আমরা চলে যাচ্ছি এখন পার্কে। তো আয়াত বাইরে যেতে পছন্দ করে, এর জন্য ওকে নিয়ে আসছি। তো দেখি ভিতরে গিয়ে ওর রিয়াকশানটা কি হয়। আমরা আসছি যে দিক দিয়ে প্রবেশ করতে হয়। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিব। এক একজনের টিকিট ছিল আর কি, পার পিস 50 টাকা করে। তো 3 বছরের ঊর্ধ্বে যে বাচ্চা তাদের টিকিট লাগবে। তো আয়াতের তো 2 বছরই হয় না, তো আয়াতের টিকিট লাগবে না। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি। আর এই যে আমরা এখান থেকে টিকিট নিব। আর ওই পাশে হলো একটা বড় মার্কেট, এটা আপনাদের সাথে দেখাই দিলাম। আর আমরা টিকিট নিয়ে এখন চলে আসলাম পার্কের ভিতরে, প্রবেশ করে ফেললাম। তো আয়াতকে নিয়ে আসছি, তো ওর রিয়াকশানটা একদম বাজে ছিল, কোনো রিয়াকশানই দেয় নাই, নর্মালি ছিল। তো দেখেন লাইটিংটা এত বেশি ভালো লাগতেছিল, এটা আগের চাইতে অনেক বেশি উন্নত হয়ে গেছে। আর এখানে পানির ফোয়ারার মতো ছিল, এটা এখন বন্ধ করে ফেলা হয়েছে। আর এটা হলো জাম্প করা হয়, বাচ্চারা এখানে লাফালাফি করে। তো এই গাছগুলো অনেক ছোট ছিল, অনেক দিন পরে এবার আসছি পার্কে। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে।
এই যে আমরা মা ছেলের এন্ট্রি, আমরা ভিতরে প্রবেশ করছি। তো আয়াত এখন একটু খুশি ছিল, হাসি হাসি ছিল ওর। তো ওর খুশির জন্য আমরা বের হয়েছিলাম, যে ওর জন্য খুশি হয়, ওর মনটা ভালো হয়। দেখি ও কতটা খুশি হয়, ওকে কতটা খুশি করতে পারি। ও হাঁটি হাঁটি পায়ে সামনে আসছে, আর আমি ওকে নিয়ে এই যে ভিতরের দিকে প্রবেশ করতেছি। তো যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে, এটা ভিজে গেছিলো। তো আয়াতকে এখানে বসাতে চাচ্ছি, দেখি ও বসে কিনা। আমি একটা ব্যাগ দিয়ে নেকড়া যেহেতু ছিল না, এই যে ব্যাগটা দিয়ে মুছে নিছি। কিন্তু আয়াত এখানে কোনোভাবেই বসবে না, ও ভয় পাচ্ছে, আমার কুল থেকে নামতেছেই না। আমি অনেক আদর করে বোঝাচ্ছিলাম যে বাবা এখানে বসো বসো, আম্মু আসি না, ও বসবে না। তো কিছু করার নাই, জোর করে কান্না করে বসায় কোনো লাভ নাই। তারপর এখন চলে যাব ওই দিকে। তো এখানে বাচ্চাদের খেলনার অনেক রাইড আছে, তো আপনারা চাইলে যারা কিশোরগঞ্জের আছেন নিয়ে আসতে পারেন, ভালো লাগবে। এই যে ওর বাবাকে ডাকতেছে, বাবা আসো। তো আমি ওকে নিয়ে এখন উপরে যাচ্ছি। তো উপরে গিয়েও লাভ নাই, ও তো এখান থেকে একা একা নামতে পারবে না, স্লিপার দিয়ে ও ভয় পাবে, চিল্লাবে। আমি আস্তে আস্তে উঠতেছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, সব কিছু ভিজা, যদি পড়ে যায়। তো আয়াতকে কুলে নিয়ে আমি উপরে উঠলাম। তো উপর থেকে দেখতে ভিউটা এত বেশি ভালো লাগতেছিল। এই যে একদম উপরে উঠে গেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ওই যে দেখেন, আর আকাশটা পুরো মেঘে ভরে আছে, পুরো মেঘাচ্ছন্ন আকাশ, একদম কালো কালো মেঘ আকাশে। তো আবার হয়তো বা বৃষ্টি আসবে, তো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। তো এখান থেকে দেখতেছিলাম পুরোটা পার্ক দেখা যাচ্ছিল, তো আর একটু চলে শহরটাও দেখা যেত। তো ভালো লাগতেছিল, উপরে উঠে দেখতেছিলাম। আমি আয়াতগুলো নিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি, তারপরে অন্যভাবেগুলো নিয়ে নিলাম। আর এখন হলো ওর বাবাও চলে আসতেছে আমাদের কাছে। উপর থেকে একটু ভিউটা নেই, দেখি কেমন দেখা যায়, আর তোমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারবা। তো দেখেন উপর থেকে পার্কটা কত সুন্দর লাগতেছিল। তো অন্ধকার হয়ে গেলে লাইটগুলো আরও বেশি সুন্দর লাগবে। এখন খুব একটা অন্ধকার হয় নাই, সন্ধ্যার আগ মুহূর্ত আর কি, তো লাইটগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। তো যখন একদম অন্ধকার হয়ে যাবে, তখন লাইটগুলো আরও বেশি সুন্দর লাগবে। দেখেন পুরো শহরটা কৃষ্ণচূড়ায় ভরা, এই যে দেখা যাচ্ছে লাল লাল ফুলগুলা। তো এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না, আর উপরে থাকলে হয়তো ভালোভাবে দেখা যাইতো। তো আর এই যে ওই পাশে হলো নাগরদোলা। কে কে নাগরদোলায় চড়তে পারেন কমেন্ট করবেন। আমি নাগরদোলায় চড়তে পারি না, অনেক বেশি ভয় পাই, মাথা ঘুরে যায়। আর এই তো এখন আমি ছাতাটা নিয়ে একটু ঢং করতেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি ছাতা কিনেছি। তো এই যে আমার ছাতাটা উনি অনেক বেচে দেখে শুনে কিনছে, তো ভালোই হয়েছে, খারাপ না। তো এই যে ছাতাটা নিয়ে আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম। আর এই যে এখন চলে যাচ্ছি, একটু সাইড দিয়ে যাচ্ছি। তো এটা শিশু পার্ক করা হয়েছে ঠিকই, কিন্তু এই সিটগুলো যে দেওয়া হয়েছে এগুলা কি ঠিক করছে? এগুলা আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে এগুলার মধ্যে ছেলে মেয়ে বসে আছে। তো এটা শিশু পার্ক, এসে দেখি তো শিশু নাই, সব মানে প্রেমিক প্রেমিকারা বসে আছে। এটা রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তো ওদের জন্য সুবিধাই হয়েছে, রাতেও বসে এখানে প্রেম করতে পারবে। দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে ওরা বসে আছে এখানে। তো আমাদেরকে দেখে একটু হয়ে গেছে আর কি। আমরা ভিডিও নিচ্ছিলাম, তারপরে ওর বাবা বললো যে ভিডিওটা করে দিই, দরকার নাই এগুলো ভিডিও করে। তো এই যে আমরা এখন আরেকটা রাইডে আয়াতকে চড়ানোর জন্য যাচ্ছি, দেখি ও এখানে উঠে কি না। এখানে এসে একই অবস্থা, ও কোনোভাবেই আমার কুল থেকে নামতেছে না, ও এখানে বসবে না। কিন্তু আগেরবার যখন আসছিলাম তখন বসছিল ঠিকই, তখন উঠতে যাচ্ছিল না, এখানে বসাইছি পরে নামতে চাইতেছিল না, এরকম অবস্থা। তো এবার বসতেই চাইতেছে না। তারপর বলি এখানে বসা বাবা, তো ওইখানেও বসবে না, মানে কোনো রাইডে ও চলবে না। তো কিছু করার নাই, না উঠলে তো আর জোর করে উঠে কান্না করানোর কোনো প্রয়োজন নেই। তো ভাবছিলাম এখানে অনেকটা লেট হবে, কিন্তু ও কোনো রাইডে যেহেতু উঠতেছে না, তো তাড়াতাড়ি সব ঘোরা শেষ হয়ে যাচ্ছে, ঘোরাঘুরি। তো এখানে দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগতেছিল। যেহেতু বৃষ্টি হয়েছে, তেমন কোনো মানুষের ছিল না, ভিড় ছিল না। অন্য সময় কিন্তু মানুষের অনেক বেশি ভিড় থাকে। তো আমি বলেছিলাম যে বাবা দৌড় দাও, ওকে দৌড়াচ্ছিলাম, বাবা একটু দৌড় দাও। তো সামনের দিকে না দেখে ও দৌড় দিচ্ছিল, পড়ে যাবে। পরে বাবা বলতেছিল না দৌড়াতে হবে না। তো আমি এখানে বসতেছিলাম যে একটু ছবি নিব, যে আমার একটু ছবি নিয়ে দাও, একটু পোজ দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা একটু লং হয়েছে আর কি, অন্য দিনের চাইতে। তো এখানে হলো ফুলের সৌন্দর্য, গাছে ফুল চারা সম্পূর্ণ নিষেধ, ফুল ছিঁড়লে 100 টাকা জরিমানা দিতে হবে লেখা আছে। তো এটা হলো সাদা জবা, দেখতে ভালো লাগতেছিল। তো তারপরে যে দোলনা দেখে আমিও পুরো বাচ্চাদের মতো হয়ে গেলাম, দোলনাতে চড়লাম। তো আয়াতকে এখানেও নিতে চাচ্ছিলাম কুলে, তো এখানেও চড়বে না। তো না চড়লে না চড়ুক, ওর বাবা বলতেছে থাক, জোর করে কোনো কিছুতে ওঠানোর দরকার নাই।
তারপর চলে আসলাম এই যে ট্রেনের কাছে, তো এখানেও বসবে না, চেষ্টা করছিলাম, তো এটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, তো না বসলে জোর করে আর বসাই নাই। তো অন্য বাচ্চারা বসছিল, তো আমি চাইছিলাম যে আমি ওকে কুলে নিয়ে বসি, ও হলো কুলে, আর এখানে বড়রা ওঠা যাবে না আর কি বলতেছিল যে না আপনি বসতে পারবেন না, শুধু বাচ্চা একা বসবে, তো কান্না করলে একা পড়ে যেতেও পারে, তো এই জন্য আর একা ওকে দিইনি, আর ও বসেও নি। দেখেন অন্য বাচ্চারা সুন্দর করে বসেছিল, তো তেমন মানুষ ছিল না, মানুষ কমই ছিল। তো এখানে কিছু ফুড আইটেম ছিল, তেমন কিছু না, স্ন্যাক্স আইটেম কিছু ছিল না, তো এখান থেকে আমরা কিছু নেইনি, কিছু খাইনি, আর বাইরে যেতে চাইতেছিল। তো আমরা এখন পার্ক প্রায় পুরোটা ঘুরেই ফেলছি, এখন সামনের দিক দিয়ে আমরা বের হয়ে যাব। তো এই যে দেখেন কৃষ্ণচূড়াগুলা কত সুন্দর লাগতেছিল, পুরো শহর একদম কৃষ্ণচূড়ায় ভরে আছে, সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে। আর আকাশে অনেক বেশি মেঘ ছিল, মনে হচ্ছিল যে এখনই আবার হয়তো বা বৃষ্টি নেমে যাবে। তো আমরা এখন এই যে একটু কৃষ্ণচূড়ার ক্লিপ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে এখন আবার বের হয়ে যাচ্ছি। তো আর যেহেতু কোনো কিছুতে উঠলো না, আর এখানে খাবারও কিছু ছিল না, তো এখান থেকে আর কিছু খেলাম না, এখন আমরা বের হয়ে যাব আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।